নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমরা যখন কোনো ম্যানিফেস্টেশন প্রসেস করি তখন আমাদের মনে হয় যে যদি এরকম হতো, যে বুঝতে পারা যেত যে আমাদের ম্যানিফেস্টেশন প্রসেস ঠিকঠাক পথে এগোচ্ছে তো, ইউনিভার্সের কাছে আমাদের মেসেজ ঠিকমতো পৌঁছচ্ছে তো, প্রেয়ারটা ইউনিভার্স ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করছে তো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এসেছি সেই বিষয়ে বলতে। ভালো হতো না যদি আমরা এটা জানতে পারতাম যে ইউনিভার্সের কাছে ঠিকঠাকভাবে মেসেজটা পৌঁছচ্ছে, ইউনিভার্স আমাদের প্রেয়ারটা অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের যে প্রার্থনা বা আমাদের যে উইশ সেটা গ্রান্ট হতে চলেছে, অর্থাৎ উইশটা খুব তাড়াতাড়ি ফুলফিল হতে চলছে। এরকম জানতে পারলে তো কতই না ভালো হতো। কিন্তু কিভাবে জানবো যে এরকম ঘটনা ঘটতে চলেছে বা আমাদের উইশ সত্যি সত্যি ম্যানিফেস্ট হতে চলেছে? হ্যাঁ, উপায় আছে। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আমাদের যখন ম্যানিফেস্টেশন প্রসেস আমাদের কমপ্লিট হওয়ার পথে থাকে বা ম্যানিফেস্টেশন প্রসেস যখন ঠিকঠাক পথে এগোয়, তখন আমাদেরকে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড অনেক রকম সাইন দেয়। এবং আমরা যদি একটু ফিল করি বা আমরা যদি একটু আমাদের চোখ কান খোলা রাখি, তো সেই ধরনের সাইন আমরা অবশ্যই বুঝতে পারবো। এবং সেই কতগুলো সাইন নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, যদি কখনো মনে হয় আপনার যে আপনি ধরুন রাত্রে শোয়ার আগে কোনো টেকনিক করছেন ম্যানিফেস্টেশনের জন্য, সে স্পেসিফিক পার্সন হোক, কোনো ডিজায়ার্ড জব হোক, মানি হোক, বিউটি হোক, হেলথ, ওয়েলথ, যাই হোক না কেন, যেটাই বা কোনো সিচুয়েশন বা কোনো লাইফের কোনো অবস্থা যেটা আপনি পাল্টাতে চাইছেন, একটা বিউটিফুল লাইফ চাইছেন, সেরকম কিছু, বা আপনি চাইছেন আপনার এক্স পার্টনারের মধ্যে সেই ভালোবাসা আবার আসুক, বা যাই হোক, বা আপনার যে প্রেজেন্ট পার্টনার বা আপনার যে হাজব্যান্ড প্রবলেম বা যাই হোক না কেন, তার মধ্যে একটা নতুন চেঞ্জ আসুক বা আপনাদের দুজনের মধ্যে সেই বন্ডিংটা দুর্দান্ত রকম হয়ে যায়। এরকম যদি আপনার কিছু ম্যানিফেস্টেশন সংক্রান্ত কোনো উইশ থেকে থাকে, সেটা যেরকম উইশই হোক না কেন, এগুলোর মধ্যে যে হতে হবে তা নয়, এছাড়াও যদি কোনো আপনার উইশ থেকে থাকে, সেটা ফুলফিল হচ্ছে কীভাবে জানবেন? যদি আপনি কোনো টেকনিক করেন, তাহলে শোয়ার আগে বা শুতে যাওয়ার আগে, ধরুন যখন আপনি কোনো সব টেকনিক করছেন, ঘুমোবার পর মানে ঘুমোতে ঘুমোতে আপনি স্বপ্ন দেখতে পারেন আপনার সেই উইশ সম্পর্কে। এবং এটা সেই রকম হবে যে আপনি যেন উইশটা পেয়ে গেছেন, এবং উইশটা পেয়ে গিয়ে আপনার উইশটা ফুলফিল হয়ে যাওয়ার পর আপনার যে কী অবস্থা, মানে যে আনন্দময় অবস্থা, আপনার সেই উইশের সাথে যেন আপনি একবারে একাত্ম হয়ে গেছেন, এরকম একটা ফিলিংস আপনার হচ্ছে। আপনি নিজে কিছু ভাবছেন না, সবই হচ্ছে আপনার স্বপ্নের মধ্যে। এবং সবথেকে মজার বিষয় যেটা, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন, তখন কিন্তু আপনার সমস্ত ঘটনাটা, মানে সমস্ত স্বপ্নে যা যা দেখেছেন আপনি, সে বিবরণ সমস্ত মনে আছে আপনার। এবং সেটা আপনি ঘুম ভাঙার সাথে সাথে আপনার মুখে একটা সুন্দর হাসি, এবং আপনার মনে পড়ে যাচ্ছে যে আপনি স্বপ্নে কী দেখেছেন, আপনার সেই ম্যানিফেস্টেশন প্রসেস ফুলফিল হয়ে গেছে, আপনি সেটার সাথে আছেন, সেই জিনিসটা যেন আপনার সঙ্গেই আছে, এরকমভাবে রয়েছেন। এবং আপনি পুরো ডিটেল মনে করতে পারছেন আপনার স্বপ্নটার বিষয়। তখন জানবেন যে আপনার ম্যানিফেস্টেশন প্রসেস ঠিকঠাক পথেই এগোচ্ছে, অর্থাৎ ইউনিভার্স আপনার উইশটা শুনে নিয়েছে এবং আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হতে চলেছে। এবার আসবো নেক্সট ব্যাপারে। নেক্সট সাইন যেটা, সেটা হচ্ছে সিনক্রোনাইজ নাম্বার দেখা, অর্থাৎ আমরা যেটাকে অ্যাঞ্জেল নাম্বার বলি না, রিপিটেটিভ নাম্বার, যেরকম 111, 222, 333, 555, যেটাই হোক না কেন, যে কোনো রকমের নাম্বার আপনি সারা দিনের মধ্যে যে কোনো জায়গায় দেখতে পাবেন, এবং অনেকবার দেখতে পারেন, 6-7 বার তো দেখতে পাবেন, এরকম হবে। মানে কোনো হয়তো ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেখানে কোনো হোর্ডিং বা কোনো ব্যানার রয়েছে, সেখানে আপনি এই নাম্বার দেখতে পেতে পারেন। কারোর ফোন নাম্বারের মধ্যে এরকম রিপিটেটিভ নাম্বার দেখতে পেতে পারেন। কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখছেন, সেখানে হয়তো লাইকস দেখলেন এতগুলো, বা ভিউজে সেই ভিডিওতে দেখলেন এত ভিউজ, মানে সেটাও সিনক্রোনাইজ নাম্বারই আপনি দেখতে পাচ্ছেন। বা কারোর কোনো অ্যাডেতে আপনি এটা দেখতে পাচ্ছেন। এরকম আপনি বহুবার দেখতে পাবেন। এমনকি আপনি যখন ঘড়িতে টাইম দেখবেন, মোবাইলে আপনি যখন টাইম দেখবেন, তখনও দেখবেন এইরকম সিনক্রোনাইজ নাম্বার অনেকবার আপনার কাছে আসছে। নাম্বারগুলো দেখুন, প্রত্যেকটা নাম্বারের একটা মানে রয়েছে, কিন্তু সেই সময় মানে খুঁজতে যাবেন না, বরঞ্চ এটা নিয়ে আনন্দে থাকুন যে ইউনিভার্স আপনার যে উইশটা সেটা ফুলফিল করতে চলেছে। অর্থাৎ আপনি যে সিনক্রোনাইজ নাম্বার দেখছেন, সেটা তার একটা সাইন। এবার আমি নেক্সট যেটায় আসবো, সেটা হচ্ছে হঠাৎ করে জীবনটা যেন ওলটপালট হয়ে যেতে পারে আপনার। মানে খুব
ঝামেলাকর পরিস্থিতি একটা তৈরি হতে পারে। আপনি ভাববেন, আরে বাবা! আমার তো লাইফটা ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে এরকম কি করে এরকম বিটকেল পরিস্থিতি তৈরি হয়ে গেল? কেন এরকম ঝামেলা হচ্ছে? কেউ কেন আমাকে এরমভাবে দুঃখ দিচ্ছে? বা কোনো একটা হঠাৎ করে সিচুয়েশন আপনার সামনে এসে পড়েছে, এরকম আপনার মনে হতে পারে। ইউনিভার্স আপনাকে সাইন দেয় যে আপনার যে দুঃখের দিন এতদিন চলছিল বা যে অসুবিধের দিনগুলো চলছিল, সমস্যা চলছিল আপনার জীবনে, সেই সমস্যা আপনার মিটে যেতে চলেছে এবং এটা হচ্ছে সেই সময় বদলানোর আগে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনার সময় বদলাতে চলেছে। এই যে সমস্যাটা এলো, এটা সাময়িক, এটা চলেও যাবে এবং আপনি বুঝে নিন যে আপনার কিন্তু সময় ফিরতে চলেছে, তাই না? তা আপনার কিন্তু এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে এবং এটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে এরকম নয়, কারো ক্ষেত্রে এই সাইন আসতে পারে। এবার আমি আসবো নেক্সট যে সাইন তার কথায়। নেক্সট সাইন কি? নেক্সট সাইন হচ্ছে আপনি যখন টেকনিক করছেন, ম্যানিফেস্টেশন প্রসেস যখন আপনি করছেন, তখন ইউনিভার্সকে যখন মেসেজ পাঠাচ্ছেন, তখন আপনার এরকম হতে পারে যে আপনি হয়তো আপনার কোনো কারণ নেই, আপনার হয়তো ভীষণ কান্না পাচ্ছে, প্রচণ্ড কান্না পাচ্ছে। আপনি নিজেও অবাক হবেন ভেবে যে, আরে বাবা! আমি এত কাঁদছি কেন? কিসের জন্য আমার চোখ দিয়ে এত জল পড়ছে? কেন আমি এত কাঁদছি? কোনো কারণ কিন্তু খুঁজে পাবেন না, কিন্তু আপনার কান্না আসবে। এবং এটা হয় না অনেক সময় যে আমরা যখন কাউকে কোনো গিফট দিই এবং এই গিফটটা যখন কেউ ভালোভাবে রিসিভ করে, তখন আমাদের মধ্যে সেই গিফটটার জন্য একটা সন্তুষ্টি নেওয়ার জন্য একটা সন্তুষ্টি আসে যে আমি মানুষটাকে মানুষটাকে যে গিফট দিচ্ছি সেটা সে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং তার সেটা পছন্দ হয়েছে। তখন আমাদের মনেও একটা ইমোশনাল ফিলিংস হয়। তেমনি ইউনিভার্স যে আমাদেরকে আমাদের উইশটা গ্র্যান্ট করেছে, যে গিফটটা সে আমাদেরকে দিচ্ছে, সেটার জন্যে কিন্তু আমাদের একটা মানে ইমোশনাল একটা এরকম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এটা মানে এই নয় যে আমি সবসময় আপনার কান্না পাবে। যখন টেকনিক করছেন সেই সময়ের কথা বলছি। এবার এটা হয় অনেকের ক্ষেত্রে যে আপনার যখন উইশটা ফুলফিল হতে শুরু করবে, তখন এরকম হতে পারে যে আপনি হয়তো দেখলেন যে আপনি যে ধরনের জিনিসটা চেয়েছিলেন, সে কোনো বস্তু হোক, মানুষ হোক বা জব হোক, তাই যাই হোক না কেন, সেটা হয়তো আপনার কাছাকাছি কোনো মানুষ পাচ্ছেন। আপনার কাছাকাছি মধ্যে পরিমণ্ডলের মধ্যে কোনো মানুষের কাছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, সে হয়তো সেটা পেয়েছে। তখন কিন্তু জেলাস ফিল না করে, দুঃখ না পেয়ে, অযথা ইউনিভার্সকে দোষারোপ না করে, ম্যানিফেস্টেশন প্রসেসের উপর ডাউট না করে এটা ভেবে খুশি হয়ে যান যে আপনি যখন ওইটা দেখতে পাচ্ছেন, আপনাকে ইউনিভার্স দেখাচ্ছে, দেখো তোমার উইশ আর তুমি কিন্তু একই সাথে অ্যালাইনড রয়েছো, তোমার উইশ কিন্তু তোমার কাছে আসতে চলেছে, অতএব ঘাবড়াবার কোনো দরকার নেই, তোমার উইশ তোমার কাছেই থাকবে এবং খুব শিগগির তুমি এটা পাবে। আচ্ছা, এবার আসবো নেক্সট ব্যাপারে। যখন ম্যানিফেস্টেশন প্রসেসটা যেটা যখন আপনার যত তাড়াতাড়ি মানে ডান হতে আরম্ভ করে, ইউনিভার্স যখন আপনার উইশটাকে ফুলফিল করাতে শুরু করবে, ঠিক তার আগে আপনি হয়তো দেখবেন যে আপনার অনেক ছোটোখাটো ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। মানে ওই বড় উইশটা আপনার কাছে আসার আগে অনেক ছোটো ছোটো উইশ, হয়তো আপনি কোনো বন্ধুর কথা ভেবেছিলেন সকাল থেকে, তার সাথে হঠাৎ দেখা হয়ে গেল। এরকম হতে পারে আপনি হয়তো কোনো ফেভারিট খাবারের কথা ভাবছিলেন, সেই হঠাৎ খাবারটা আপনার বাড়িতেই রান্না হচ্ছে বা কেউ দিয়ে গেল, বা কোনো একজন কোনো কিছু একটা হয়তো আপনার ভাবছিলেন কোনো কিছু, সেটা আপনার সামনে এসে গেল। এরকম অনেক ছোটোখাটো উইশ আপনি দেখবেন যেটা আপনার পূর্ণ হয়ে যাবে এবং এটা কিন্তু ইউনিভার্স আপনাকে সাইন দেয় যে দেখো, তুমি দেখো, চারদিকে তাকিয়ে দেখো যে তোমার সাথে তোমার উইশের অ্যালাইনমেন্টটা কত সুন্দরভাবে হয়েছে, কত সুন্দরভাবে তুমি তোমার প্রসেসটাকে ডান করতে পেরেছো, যার জন্যে তোমাকে এই সাইনটা আমি দেখাচ্ছি। এই সাইনটায় তুমি বোঝো যে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমার উইশ তোমার কাছে খুব তাড়াতাড়ি আসবে। এই সাইনগুলো যদি সব কারোর সাথে মেলে, তাহলে আপনারা জানবেন আপনাদের ম্যানিফেস্টেশন প্রসেস ঠিকঠাক পথে এগোচ্ছে, অযথা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এবং সবকটাই যে কারোর সাথে মিলবে এরকম নয়, যদি একটা বা দুটো সাইনও যদি কারোর মেলে, তাহলেও জানবেন যে আপনাদের প্রসেস ঠিকঠাক পথেই চলছে। এবং আপনারা কমেন্টে জানান কার কার সাথে কোন কোন সাইন মিলল। আজকের মতো এটুকুই, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।